হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। চিকেন রেসিপি, আমাদের প্রবাসী চিকেন রেসিপি। তো আমরা এখানে চিকেন নিতে চলে এলাম। আসার পরে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিলাম। কাটার পরে পরে পাঁচ ফোড়নে কী কী লাগে সেটা তোমরা জানো। হালকা 80% ফ্রাই করার পরে তখন হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো যেমন দেওয়া হয়ে গেলো, তার পাশাপাশি আমি হালকা আরও 90% ফ্রাই করার পরে টমেটোর কুচি দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা মরিচ, কাঁচা জিরি সব বাটা দিয়ে দিলাম একসঙ্গে। তার পাশাপাশি এই যে গোটা মশলাটা, সেটা সিক্রেট মশলা, তার জন্য হালকা ফ্রাই করে নেব। এই মশলাটা চিকেনে দেবো। তার সঙ্গে মশলাটাকে ঢেকে যখনই মশলায় তেল যখন বেরিয়ে গেল, তখনই কিন্তু এই চিকেনটা দেওয়ার পরে ভালোভাবে চিকেনটা 5 মিনিটের জন্য সিদ্ধ করতে রেখে দিলাম। ওই যে সিক্রেট মশলাটা বলেছিলাম, পানি, এই মশলাটা পানিও খাওয়া যাবে, চিকেনেও খাওয়া যাবে, বিফেও খাওয়া যাবে, মাটনেও খাওয়া যাবে। তার জন্য এটাকে ভালোভাবে ফ্রাই করার পরে হালকাভাবে ঠান্ডা হওয়ার পরে সেটাকে পাউডার করে নিতে হবে। পাউডার করা হয়ে গিয়েছে, হওয়ার পরে মাংস রেডি হয়ে গেছে। মাংসের ওপরে হালকাভাবে পুরো মশলাটা পুরো মিক্স করে দিতে হবে। মিক্স করে দেওয়ার পরেই তোমাদের ঘরে যদি থাকে কোনো মেথি, তাহলে এই মেথি পাতাটা হালকা করে হাতে মুচলি চারি সাইডে দিয়ে দেওয়ার পরেই তোমরা এই মাংসটা উপভোগ করার মতো হয়ে যাবে। তাহলে তোমরা দেরি না করে তাড়াতাড়ি যাও দোকানে, যেয়ে চিকেন লেনে এইভাবে বানাও। সত্যি মাইরি বলছি, এত অসাধারণ টেস্ট হবে না। এটা ভাতে খেতে পারো, রুটিতে খেতে পারো, পরোটাতে খেতে পারো, মুড়ি মাখানিতে খেতে পারো, তোমাদের যাতে ইচ্ছা এটা দিয়ে খেতে পারো। খুবই অসাধারণ একটা রেসিপি, খুবই সুন্দর একটা টেস্ট এই রেসিপিটা। দেখছো মাংস একদম কেমন